জয় রাম, জয় রাম, জয় রাম। আমাদের ভক্তবৃন্দদেরকে আমি সবসময় বলি, ঠাকুর আশ্রিত যারা, তারা যেন অবশ্যই ঠাকুর নির্দেশিত যে উপদেশামৃত যে তিনি বেদবাণীতে দিয়েছেন, তিনটা কথাই তাদেরকে বলি, বেশি জোর দিই এবং এটার উপর বেশিক্ষণ সময় আমি আলোচনা করি। একটা হলো যে ঠাকুরের এই তিনটা নির্দেশনার মধ্যে, বিশেষ নির্দেশনার মধ্যে, যে প্রতিদিন তোমরা অবশ্যই বেদবাণী পড়বে। তার যে নির্দেশনাবলী যেখানে রয়েছে, ছোট্ট গ্রন্থ, বুঝো বা না বুঝো, বা ভালো লাগুক বা না লাগুক, ইচ্ছায় অনিচ্ছায় প্রতিদিন বেদবাণী পড়তে ভুলবে না। বেদবাণী যদি পড়তে পারো, জীবনের সমস্ত সমস্যার সমাধান তার দুই চারটি কথার মধ্যেই তুমি পেয়ে যাবে। তিনি এমন অমৃতময় ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন মানুষকে লিখিতভাবে। সেই কালেকশনটাই হচ্ছে যেটা আমাদের ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন কলকাতা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের প্রধান ছিলেন, তিনি এই বেদবাণীটা গ্রথিত করেছেন। সমস্ত ভক্তদের কাছে যে পত্রগুলো, ওই পত্রগুলি সংগ্রহ করে তিনি এটা করেছেন এবং কবিল্লধাম চট্টগ্রামে এটা ছাপিয়েছেন। এবং সেটা পরবর্তীকালে যাদবপুর আশ্রম হওয়ার পর তাদেরকেও দেওয়া হয়েছে। এই পৃথিবীতে এই বইগুলি ছাপানোর অধিকার ঠাকুর শুধু কবিল্লধামকে দিয়েছিল, আর দিয়েছিল যাদবপুর আশ্রম কলকাতাকে। পৃথিবীতে আর কেউ এই বই ছাপাতে পারবে না। আর নাম সম্বন্ধে তিনি বলেছেন, কবিল্লধামের যিনি মহন্ত মহারাজ, তিনি আমার স্বরূপ। তাকে তিনি যা বলবেন, তিনি যা করবেন, তিনি যে নির্দেশনা দেবেন, এটাই আমার নির্দেশনা। আমার স্বরূপ মানে কি? আমি যা তিনি তা। তিনি আমার অস্তিত্বটা আমার মহারাজের মধ্যে তুমি পাবে, যিনি কবিল্লধামের মহন্ত মহারাজ। পৃথিবীতে দ্বিতীয় কোনো মহন্ত মহারাজের অস্তিত্ব তিনি রাখেন নাই, এবং নাম দেওয়ার অধিকারটা তিনি পৃথিবীতে শুধু একজনকে দিয়েছেন। এটা তার হস্তলিখিত পত্রে আছে, এটা তার বেদবাণীতে আছে, এটা বাংলাদেশ অনারেবল সুপ্রিম কোর্টের রায়ে আছে। সেখানে এই রায়ের মধ্যে বলেছেন, as per his instruction, as laid down in his letter containing his divinity's memorable directives. শুধু কবিল্লধাম চট্টগ্রাম নয়, আলিপুর কোর্টে যে কেসটা হয়েছিল সেখানেও সেই রায়েও সেই কথাটা বলা আছে। as per his instruction, as laid down in his letter containing his divinity's memorable directives, except Mahanta Maharaj Kobildham Chattogram, nobody else can give this holy name of Sri Sri Thakur to his disciples and the devotees. সেখানে আবার এমফাসাইজ করলো, only Mahanta Maharaj Kobildham Chattogram is entitled to give this holy name of Sri Sri Thakur to his intended disciples and the devotees. এবং এরপরে আবার বললেন, মহারাজ কবিল্লধাম ইজ দি মহারাজ অফ যাদবপুর আশ্রম কলকাতা। হি ইজ দি মহন্ত মহারাজ অফ রাসস্থলী কুমিল্লা বাংলাদেশ। হি ইজ দি মহন্ত মহারাজ অফ ডিঙ্গামানিক শরীয়তপুর, and he is also the মহান্ত মহারাজ অফ সমাধি আশ্রম নোয়াখালী। And all the dhams, mandir, ashrams situated elsewhere ought to be established in future should be governed by Maharaj Kobildham Chattogram, nobody else in this world. কিন্তু সেটা নিয়ে বর্তমানে আমি আসার আগে কিছু কিছু লোক হয়তো মানুষ ঠকিয়েছে, তারা সঠিক জায়গা থেকে নামটা পায়নি। তাদেরকে আমি আহ্বান করেছি, দেখো ভুল হতে পারে, মানুষের ভুলটা হওয়া স্বাভাবিক। আবার তোমরা নামটা ঠাকুরের নির্দেশিত উপায়ে নামটা আবার গ্রহণ করো, এতে আর কোনো সমস্যা নেই। তোমরা কিন্তু এই যাবৎ তোমরা যে নামটা পেয়েছো, যদি ঠাকুরের নির্দেশনা বহির্ভূত পেয়ে থাকো, তাহলে সেই নামটা তো ঠাকুরের নাম নয়। ঠাকুর বলেছেন এই নাম তো কবিল্লধাম মহারাজ ছাড়া আর কারো কাছে আমি রাখিনি।
স্বাভাবিকভাবে আমি আমার কবিল্লধামকেই শ্রেষ্ঠত্ব দিই। আদর আপ্যায়ন কিন্তু এই ধামের এটা অতুলনীয়, এটা বলে শেষ করা যাবে না। তারা যেভাবে আমাকে কর্ডিয়ালি রিসিভ করে, যেভাবে এন্টারটেইন করে, এগুলো যদিও আমি কবিল্লধামে তার ততটুক না পেলেও, কিন্তু কবিল্লধাম আমার ঠাকুর বলেছেন এটা আমার প্রাণ। ঠাকুর নিজেই বলেছেন, তার নিজের লেখায় বলেছেন। তিনি তার জন্মভূমিকে প্রাণ বলেন নাই, তিনি বলেছেন কবিল্লধাম আমার প্রাণ, আমি চিরকাল কবিল্লধামে থাকবো, চট্টগ্রামে। এই ধাম ছেড়ে আমি কোথাও যাব না। এই ধামে সকল দেবদেবীর বাস। এই ধামে যদি মৃত্যুবরণ করে সে অবশ্যই স্বর্গপ্রাপ্তি হবে, তার এতে কোনো সন্দেহ নাই। এবং পৃথিবীর যতগুলি তীর্থস্থানে আমরা পিতৃশ্রাদ্ধ বা অন্যান্য কাজ করি, তার একই ফল এখানে পাবে, এই গয়াকুণ্ডে যদি করা যায়। দুইটি কুণ্ড, দুই দিকে, একটা কামশ্রী কুণ্ড, একটা কবিল্ল কুণ্ড, এই দুইটির জল তিনি বলেছেন মহাপবিত্র। এবং ঠাকুর নিজেই এই ধাম প্রতিষ্ঠা করেছিলেন, চয়েস করেছিলেন। তার জন্মভূমি থাকা সত্ত্বেও তিনি 1930 সালে এই ধামটি প্রতিষ্ঠা করলেন, কবিল্লধাম চট্টগ্রাম। এখানে তিনি নিজে 3 দিন 3 রাত বাস করলেন। কিন্তু পৃথিবীর এমন একটা ধাম নাই, আশ্রম নাই ঠাকুরের, যেখানে তিনি বাস করেছেন ওই আশ্রম হওয়ার পর। সেটা একমাত্র কবিল্লধাম চট্টগ্রামকে ওদের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্যই তিনি তা করেছিলেন। তিনি আর কোনো ধামে যান নাই, থাকেননি। 3 দিন 3 রাত। সর্বদিক দিয়ে তিনি এই ধামকে এতই শ্রেষ্ঠত্বের পর্যায়ে নিয়েছিলেন যা বলার মতো নয়, যেখানে সকল দেবদেবীর বাস বলেছেন। তাই আমার ওইটাই বেশি পছন্দ এবং কমফর্ট ফিল করি বেশি।